বন্ধুরা, আমাদের 2024-এর দুর্গাপূজা পরিক্রমার একাদশ রাউন্ডে আমরা আবার শহর ছেড়ে গ্রামের দিকে চললাম আজ। আর গ্রামের দিকে যেতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মন জুড়িয়ে দেয়। দূর দূরান্ত থেকে এর আগে আমরা তোমাদের বেশ কয়েকটি দুর্গাপূজা প্রস্তুতির ভিডিও দেখিয়েছি। আর আজ আমরা চলে এলাম জিরাট স্টেশনে, কারণ জিরাটে মুন টাওয়ার বা চাঁদের টাওয়ার তৈরি হচ্ছে। আর চাঁদের টাওয়ার দেখতে এসে মনে পড়ে যায় ছোটবেলায় বড়রা চাঁদের দিকে হাত দেখিয়ে বলতো, আয় আয় চাঁদ মামা টিক দিয়ে যা। বলতে বলতে আমরা চলে এলাম জিরাট আদি বারোয়ারি পূজা মণ্ডপের সামনে। দূর থেকে প্যান্ডেলটাকে হাফ মুন বা আধখানা চাঁদের মতো লাগছে। আমরা এখন মুন টাওয়ারের গেট দিয়ে মা দুর্গাকে যেখানে স্থাপিত করা হবে সেখানে যাচ্ছি। তো ভিড়ের কেমন আশা করছেন এবারে? এখানে প্রচন্ড হবে বলে আশা করা যাচ্ছে। এটা একটা আকর্ষণীয় জিরাটের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ঘন্টা তিনেক পরে আমরা পৌঁছলাম জিরাট স্টেশনে। জিরাট স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে এলেই তোমরা দেখতে পাবে অনেকগুলো ব্যানার স্টেশনের সাইডে লাগানো আছে। তবে আমরা যাব জিরাট আদি বারোয়ারির ৭৪তম দুর্গাপূজা প্রস্তুতি কেমন চলছে তা দেখতে। তো স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা চললাম জিরাট হাই স্কুল মাঠের আদি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপের দিকে। টোটোতে ভাড়া নিল 10 টাকা। তো বন্ধুরা দেখো, আদি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপের সামনে মাঠটা কিন্তু খুবই বড়। কি চাঁদের টাওয়ার দেখার জন্য তোমরা খুবই এক্সাইটেড, তাই না? সত্যি এই প্যান্ডেলটিকে দূর থেকে অনেকটা ওই হাফ মুন বা অর্ধেক চাঁদের মতো দেখতে লাগছে। জিরাটের এই মুন টাওয়ারটি কাতারের মুন টাওয়ারের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে। কাতারের এই মুন টাওয়ারটি ক্রিসেন্ট টাওয়ার অথবা কাতারা হসপিটালিটি টাওয়ার নামেও পরিচিত এবং এটি কাতারের দোহার লুসেল শহরে পার্সিয়ান গালফ সাগরের তীরে অবস্থিত। কাতারের মুন টাওয়ারটি উচ্চতায় 90 ফুট এবং চওড়ায় 120 ফুট। 600 মার্কিন ডলার খরচ করে কাতারের এই মুন টাওয়ারটির তৈরির কাজ শেষ হয়েছিল 2022 সালে। 5 এবং 6 স্টারের এই লুসেল কাটারা টুইন টাওয়ারে মোট 40টি ফ্লোর আছে। কাতারের মুন টাওয়ারের গল্প বলতে বলতে তোমাদেরকে জিরাটের মুন টাওয়ার প্যান্ডেলটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখালাম আমরা। এখানেও দেখো পাশের ওপরে ছোট বাটাম দিয়ে কাজ করা হয়েছে এবং সাইডগুলো দেখো কেমন ঢেই ফেলানো। এখানে যদি তোমরা আসতে চাও তবে হাওড়া বা শিয়ালদা থেকে জিরাটগামী সকালের ট্রেনে তোমরা আসতে পারো, অথবা তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে জিরাটগামী ট্রেনও ধরতে পারো। যেতে আসতে মোট 6 ঘন্টা লাগবে, সুতরাং সেই হিসাব করে তোমরা বেরোবে। তো মুন টাওয়ার প্যান্ডেলের বাইরে দেখো এই সোনালী রঙের বোর্ড বা প্লেট বসানো হয়েছে। এই বোর্ড বা প্লেট গুলো হয়তো সানমাইকা টাইপের কোনো জিনিস এবং এর সঙ্গে অন্যান্য কালারেরও বোর্ড এখানে বসানো হবে এবং এই বোর্ডগুলি খুবই ঝকমক করবে বাইরে থেকে। তো বন্ধুরা দেখো, মুন টাওয়ার প্যান্ডেলে ঢোকার এটা হচ্ছে মেন গেট। গেটের কাজটা অনেকটা হয়েছে এবং এটা অনেকটা গোলাকৃতি লাগছে উপরটা। মেন গেট দিয়ে ঢুকে আমরা দেখলাম এখানে একটা লম্বা করিডোর তৈরি করা হয়েছে এবং এই করিডোরেও কিন্তু সোনালী রঙের প্লেট বা সানমাইকা দিয়ে হয়তো সাজানো হবে, তার সঙ্গে হয়তো অন্যান্য কালারের প্লেটও হয়তো লাগানো হতে পারে। আর ঢোকার মুখে এই করিডোরের চলার পথ কিন্তু রং বেরঙের পাথর দিয়ে সাজানো হবে বলে আমরা জানতে পারলাম। আমাদের একদম সামনে যে মঞ্চ বা উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু এখানকার মা দুর্গাকে স্থাপিত করা হবে।
এখানে দেখো প্লাইউড দিয়ে একটা গোলাকৃতি জিনিস তৈরি করা আছে, এটা হয়তো সিলিং এ লাগানো হবে। ভেতরে এই অংশটাতে কিন্তু পুরো প্লাইউড দিয়ে কাজ করা হয়েছে দেখছি আমরা। ভেতরে এই অংশে দেয়ালগুলোতে মাঝে মাঝে খাপ করা আছে দেখো তোমরা, ওখানে কোনো মূর্তি বা কোনো ডিজাইন বসানো হবে পরে। ভেতরের এই মেন লবিটাকে এবার আমরা তোমাদেরকে 360 অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে যে ডিজাইন বা নকশাটি রাখা আছে, এই ডিজাইনটি কিন্তু মেন লবির দেওয়ালে যে খাপ কাটা আছে ওখানে কিন্তু বসানো হবে এক এক করে পরে। তো বন্ধুরা দেখো এদিক দিয়ে তোমরা ঢুকে মা দুর্গাকে দর্শন করবে এবং তোমরা বেরিয়ে যাবে এই দিকের এই গেটটা দিয়ে। মেন লবির মধ্যে আমরা দেখতে পেলাম সোনালী, নীল এবং সাদা রঙের বোর্ড বা সানমাইকা কাজ চলছে। তো বন্ধুরা চলো এবার প্যান্ডেলের শিল্পীদের কাছ থেকে কিছু কথা শোনা যাক। কার্তিকদা আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। তো আমরা আজকে জানতে পারলাম যে এখানকার দুর্গাপূজার থিম হচ্ছে কাতারের মুন টাওয়ার। তো বাইরেটা দেখেছি, ভেতরে যে মেন মণ্ডপ ওটার কিছু থিম আছে বা কার মতো হচ্ছে কিছু বলবেন? বলতে ঠাকুর দালানে কিছু হচ্ছে না, ওটা নর্মালি ভাবে যা হওয়ার এই আসরটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কাজ কতদিন হয়ে গেল? আজ প্রায় মাসখানেক ধরে হচ্ছে। আচ্ছা, তো কবে উদ্বোধন হবে মনে হচ্ছে? মানে মোটামুটি তৃতীয়াতে হওয়ার কথা আছে। আচ্ছা আচ্ছা, তো ভিড়ের কেমন আশা করছেন এবারে? এর থেকে প্রচণ্ড হয় এবং ভিড় হবে বলে আশা করা যাচ্ছে, আর এটা একটা আকর্ষণীয় জিরাটের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো মানুষ তাহলে আমার যা মনে হচ্ছে শহর থেকে একটু গ্রামের দিকে আসবে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তো তোমরা এখানে দেখো সোনালী, নীল এবং সাদা রঙের বোর্ড বা সানমাইকা কেটে রাখা আছে এবং এগুলোকে এখানকার মুন টাওয়ার প্যান্ডেলের বাইরে বসানো হবে এক এক করে। এবং এই প্লেটগুলো প্যান্ডেলের চারিদিকে লাগানো হয়ে গেলে রাতের আলোতে এগুলো খুব ঝকমক করবে। মেইন গেট দিয়ে ঢুকে প্যান্ডেলের করিডোরে নীল কালারের কিছু অংশ রাখা আছে এবং এগুলোকে পরে প্যান্ডেলের একদম ওপরে হয়তো লাগানো হতে পারে। তো বন্ধুরা জিরাটের মুন টাওয়ারের ওপরে পরে একটা আমরা আপডেট নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানা সন্দেশ সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের দুর্গাপূজা পরিক্রমার ভিডিওতে।